অবচয় কী? চলুন অবচয় সম্পর্কে জেনে নিই। অবচয়ের ইংলিশ হচ্ছে ডিপ্রিসিয়েশন। চলুন সংজ্ঞা এবং বিস্তারিত জেনে নিই। স্থাবর সম্পত্তির ব্যবহারের বার্ষিক খরচ বা চার্জকে অবচয় বলে। ইংলিশে যদি বলি, ডিপ্রিসিয়েশন ইজ দ্য অ্যানুয়াল চার্জ অফ প্ল্যান্ট অ্যাসেটস, অথবা অবচয় চিনিবার কবিতা। ব্যবহারে হয় সম্পদ ক্ষয়, ক্ষয়ের মূল্যকে বলে অবচয়। আবার বলছি, ব্যবহারে হয় সম্পদ ক্ষয়, ক্ষয়ের মূল্যকে বলে অবচয়। চলুন আরও বিস্তারিতভাবে জেনে নিই। অবচয় কোনো দৃশ্যমান এবং স্পর্শনীয় স্থায়ী সম্পদ ব্যবহারের কারণে পর্যায়ক্রমে যে পরিমাণ মূল্য হ্রাস পায়, সে পরিমাণ হ্রাসপ্রাপ্ত মূল্যকে অবচয় বলে। চলুন উদাহরণসহ বুঝিয়ে দিই। ধরুন 2023 সালে একটি নতুন গাড়ি ক্রয় করা হলো 5 লক্ষ টাকায় এবং 2025 সালে গাড়িটি বিক্রি করে দেওয়া হলো 4 লক্ষ টাকায়। তাহলে ক্রয় মূল্য 5 লক্ষ টাকা এবং বিক্রয় মূল্য 4 লক্ষ টাকা। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য সমান সমান মূল্য হ্রাস পেল 1 লক্ষ টাকা। এই যে হ্রাস পেল, এটি হচ্ছে অবচয়। অর্থাৎ বলা যায়, স্থায়ী সম্পদের ব্যবহারজনিত মূল্য হ্রাসকে অবচয় বলে। স্থায়ী সম্পদের ব্যবহারজনিত মূল্য হ্রাসকেই অবচয় বলে। অবচয় কিসের উপর হয় চলুন জেনে নিই। স্থায়ী বা স্থাবর সম্পত্তির উপর বণ্টন করার প্রক্রিয়াকে অবচয় বলে। অস্থায়ী সম্পত্তির ব্যয় বণ্টন করার প্রক্রিয়াকে অবলোপন বলে এবং প্রাকৃতিক সম্পত্তির ব্যয় বণ্টন করার প্রক্রিয়াকে নিঃশেষকরণ বা অবক্ষয় বলে। অবচয় ধার্যের প্রাথমিক উদ্দেশ্য হল স্থাবর সম্পত্তির ক্রয়মূল্য বা ব্যয়কে সম্প্রতি ব্যবহার সময়কালের বা আয়ুষ্কালের মধ্যে বণ্টন করা।